আজকে এক অন্যরকম ভ্যালেন্টাইন্স ডের গল্প বলি। আপনারা হয়তো ভাববেন ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেছে, আবার আরেকটি প্রেমের গল্প। না, এটা একটু অন্যরকম প্রেমের গল্প। আর এটি ঠিক গল্প নয়, সত্য ঘটনা। লেখক সরজিৎ ঘোষ তার নিজের সাথে হওয়া একটি সত্য ঘটনার কথা লিখেছেন। আমি সেটা পাঠ করছি। ফুলের দোকানে ঢুকেছিলাম মালা কিনতে। বেশ ভিড়, হবে নাই বা কেন? একই দিনে সরস্বতী পুজো, তার উপর ভ্যালেন্টাইন্স ডে। ফুলের বাজার আজ বড্ড চড়া। মাঝারি সাইজের রজনীগন্ধার মালার দাম 500 টাকা। উপায় নেই, নিতেই হবে পুজোর জন্য। আমি মালা চাইতেই ফুল বিক্রেতা কাকিমা বললেন, বাবা একটু দাঁড়াতে হবে, মালা গাচ্ছে। একটু দাঁড়িয়ে যাও, হয়ে যাবে। কাকিমার কথা মতো দাঁড়িয়ে গেলাম সাইডে। দেখলাম কম বয়সী একটি ছেলে, সেও দাঁড়িয়ে আছে। আমি পাশে দাঁড়াতেই ছেলেটি বলল, যা ভিড়, ওয়েট করা ছাড়া উপায় নেই। 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। জিজ্ঞাসা করলাম, তুমিও মালা নেবে নাকি? ছেলেটি বলল, একটা ফুলের বোকে নেব, তাই ওয়েট করছি। বললাম, ফুলের বোকে তো বানানোই আছে, তা ওটাই তো নিয়ে নিতে পারো। আসলে বোকেটা শুধুমাত্র গোলাপ ফুল দিয়েই বানাতে হবে, তাতে যা দাম লাগে তাই দেব বলেছি, অন্য কোনো ফুল নেব না। খুব কৌতূহলী জিজ্ঞাসা করলাম, ভ্যালেন্টাইন্স ডের জন্য, তাই না? আমার কথা শুনে ছেলেটি হাসছে, হেসে বলল, হ্যাঁ দাদা, কাল আমাদের ভালোবাসার দিন। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এবছর একই দিনে। ছেলেটির সাথে কথা বলতে বলতেই ওদিক থেকে ওই ফুল বিক্রেতা কাকিমা ছেলেটিকে বললেন, আর 2 মিনিট, তোমার ফুলের বোকে রেডি হয়ে গেছে। মিনিট 2-3 পরে বোকেটা রেডি করে ছেলেটির হাতে ধরিয়ে দিল। শুধু গোলাপ দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর লাগছিল। ছেলেটি গোলাপ ফুলের বোকেটা আমার হাতে দিয়ে বলল, দাদা একটু ধরবে, টাকাটা দেব। আমি ধরতেই ছেলেটি দুটো 500 টাকার নোট দিতেই 150 টাকা ফেরত দিল দেখলাম। তারপর আমার হাত থেকে বোকেটা নিয়ে একটা ধন্যবাদ দিতেই বললাম, বেশ সুন্দর হয়েছে, তোমার গার্লফ্রেন্ড ভীষণ খুশি হবে। আমার কথা শুনে ছেলেটি হাসছে, আমিও হাসছি। ছেলেটি বলল, ঠিক বলেছ, দারুণ খুশি হবে। চাকরি পাওয়ার পর এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। এতে মোট 25টা গোলাপ আছে। 24টা গোলাপ ডিউ ছিল, আর এই বছর একটা, মোট 25টা। 25 বছরের রিলেশন। 25 বছরের রিলেশন বলতে একটু অবাকই হলাম। আমি জিজ্ঞাসা করবার আগেই ছেলেটি বলল, আমার 25 বছর বয়স। এই সবগুলো গোলাপ আমার মায়ের জন্য। জন্মের পর থেকেই আমি মা ছাড়া কিছুই জানি না। জন্মের আগেই তো বাবা চলে গেলেন, বাবা আর্মিতে ছিলেন। মায়ের মুখে শুনেছি আমি তখন মায়ের গর্ভে। আমার আর বাবার সাথে দেখা হয়নি, তাতে কি, বাবার আশীর্বাদ আমার সাথে আছে, তাই তো চাকরি পেয়ে গেছি। মাকে ভালো রাখতে হবে যে, বাবা ওপর থেকে দেখে খুশি হবে। অনেক কষ্ট করেছে মা, আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এমন ভালোবাসার দিনে সব গোলাপগুলোই আমার মায়ের জন্য। তাই বললাম, আমার 25 বছরের রিলেশন, আমার ভালোবাসার প্রতিমা আমার মা। তাই কালকের দিনটা শুধু আমার মায়ের জন্য। আসি দাদা। কথাগুলো বলেই হাসি মুখে বেরিয়ে গেল ছেলেটি। মনের মধ্যে জাগিয়ে দিয়ে গেল এক অপূর্ব অনুভূতি। ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করলাম, 25টা নয়, বরং গোলাপের বোকেতে
125টা গোলাপ দেখার সৌভাগ্য তৈরি হোক ওই স্নেহময়ী মায়ের। ধন্যবাদ। সত্য